গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশের সবথেকে বড় একটি সেতু। এই সেতুটি হলো পদ্মা সেতু। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, দেখে উপভোগ করবেন। পুরো সেতুটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা। আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, উপভোগ করবেন এই ভিডিওটি সম্পূর্ণ। প্রথমত আপনারা যে কাজটি করতে হবে, টোল প্লাজায় এসে আপনারা টোল দিতে হবে। আমরা কত টাকা টোল দেই আপনাদের কাছে শেয়ার করব। আমাদের পদ্মা সেতুতে অনুমতি দিবে কত টাকা টোল আমাদের কাছ থেকে নেয়, এটা আপনাদের কাছে শেয়ার করব। আপনারা যে গাড়ি নিয়ে আসেন না কেন, সব গাড়ির আলাদা করে রেট করা আছে। কোন গাড়ি কত দিতে হবে, পিক আপ কত, প্রাইভেট গাড়ি কত, হাইএক্স গাড়ি কত, বাস কত। আমরা টোল প্লাজায় এসে এইমাত্র দিলাম, দেখাচ্ছে ঠিক একটি নোট। উনি রাখছে 955 টাকার আছে, 45 টাকা ব্যাগ দিছে আপনাকে, অনুমতি দিছে। তাই আমরা পারমিশন পেয়ে আমরা গাড়িটি পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা। গাইস, আমার অনেক দিনের স্বপ্ন ছিল একদিন পদ্মা সেতু আমি যাব। অনেক দিন ধরে আশা ছিলাম, আল্লাহর কাছে তো প্রার্থনা করছিলাম এই সেতু দিয়ে একদিন পার হব। সেতু দুটি দেখার অনেক ইচ্ছা ছিল। আল্লাহ আমার এই ইচ্ছাটা পূরণ করে দিয়েছেন। আপনাদের যাদের ইচ্ছা আছে, অবশ্যই আল্লাহ সবাইকে ইচ্ছা পূরণ করার তৌফিক দান করুন। সেতুটির সৌন্দর্য অনেক ভালো লাগছে আমার কাছে। এই মাত্র আমি সেতুটির উপরে রওনা দিছি। আমরা সেতু দিয়ে যাব। প্রথমে আপনারা যে লেনটি দেখতেছেন, এই লেনটি হলো ট্রেনের লেন। আর এই লেনটি হলো আপনারা দেখতেছেন যেটা, এটা হলো গাড়ি চলাচলের লেন। মোট 4টি লেন আছে। 2টি লেন আছে নিচে দিয়ে গেছে। এই 2টা লেন হইল ট্রেনের রাস্তা। আর উপরে যে 2টা লেন গেছে, একটা গেছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্য হয়ে। আমরা বর্তমানে বরিশাল, ফরিদপুর, কুষ্টিয়া এই জায়গা দিয়ে উদ্দেশ্যে আমরা রওনা। এই লেন দিয়ে আপনারা যেতে হবে ঢাকার থেকে বরিশালের উদ্দেশ্যে। আর বরিশালের উদ্দেশ্য থেকে যে গাড়িগুলো আসতে আছে, ডান পাশে দেখতেছেন, এই গাড়িগুলো আসবে ঢাকায়। সেতুটি দীর্ঘ অনেক নামপা একটি সেতু। দিনের বেলা আমরা এসেছি, রাতের বেলা আপনারা যারাই এই রাস্তা দিয়ে সেতু দিয়ে যাবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রাতকে দেখবেন সুন্দর করে। এই আমরা গ্রামীণ ভাষায় যেটা বলি, এই রাস্তার নম্বর যেটা দেখতেছে, এটা লাইট, এটা হলো আমরা পথপাত্রী বলি। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এই সেতু দিয়ে পার হওয়ার সময় আপনারা মুগ্ধ হয়ে যাবে সব কিছু দেখে। আমি অনেক মুগ্ধ হয়ে গেছি এই সেতু দিয়ে পার হয় যেতে। অনেক কিছু আমার চোখে পড়ছে, অনেক কিছু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে পারি নাই। যেতটুকু পারছি অতটুকু আমি তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। অনেক স্পিডে এই রাস্তা দিয়ে গাড়ি চাইলে যেতে পারবে না। এই রাস্তা দিয়ে, এই সেতু দিয়ে যেতে হলে আপনারা 80 স্পিড দেওয়া আছে। 80 স্পিডের উপরে আপনারা যদি আইন ভঙ্গ করেন, তে গাড়ি দিয়ে ফাইন দিতে হবে। অনেকেই 120, 140 স্পিডে যেতে চায়, কিন্তু যেতে চাইলে কিন্তু পুলিশে আপনাদেরকে ফাইন দিয়ে দিবে। এই রাস্তা দিয়ে আগে ক্যামেরা ছিল না, এখন খুব ক্যামেরা ফিটিং করতেছে। যে এভাবে বাংলাদেশে উন্নতি হচ্ছে, বা বিদেশের মতন উন্নতি হচ্ছে। বিদেশে আপনারা অনেকে জানেন, রোডে চলাচল করতে হলে ক্যামেরা আছে, অটোমেটিক ক্যামেরায় আপনাকে ফাইন দিবে। এইরকম আমাদের বাংলাদেশেই অঙ্কু চলমান কাজ হচ্ছে। আধুনিক ডিজিটাল বাংলাদেশ হয়ে অনেক সুন্দর লাগতেছে। সবাই সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন। আর যে কথাটা না বললেই না হয়, পদ্মা সেতু
দিয়ে আমি যাচ্ছি। আর পদ্মা সেতুর নিচে যেটা নদী, এই নদীটির কথা তো আমি বললাম না আপনাদের। এই নদীটি তো কি বলবো, আপনাদের অনেকেই তো জানা আছে। এই পদ্মা সেতু নদীর যে মাছ আমরা সব থেকে প্রিয় মাছ কি? ইলিশ। জাতীয় মাছের নাম কি? ইলিশ। এই ইলিশ এখান থেকে উৎপাদন হয়। এই পদ্মা সেতু ইলিশ আপনারা অনেকেই মিস করেন। বেশি অংশ এই অরিজিনাল ইলিশ আপনারা পাবেন মাওয়া সহাঘাটে এসে, পদ্মা সেতুর কাছে এসে আপনারা পাবেন টাটকা টাটকা ইলিশ। আপনারা এখান থেকে পার্সেল করে নিতে পারবেন। এখানে আবার আপনারা ইচ্ছা মতন ফ্রাই করে সরিষা ইলিশ আপনারা খেতে পাবেন। আপনারা যার যেটা ইচ্ছা সেই রকম এখানে এসে খেতে পারবেন। এই মাত্র চলে আসলাম ব্রিজটি অঙ্গন করে। এই ব্রিজটির দীর্ঘ নামটা হলো তোমার 12 কিলোমিটার। এই ব্রিজটি আমি জিজ্ঞেস করেছিলাম, আমি জানি না এটা ব্রিজটি কতটুকু নামপা। আমাদের গাড়ি যিনি চালাচ্ছেন উনি আমার আঙ্কেল, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ব্রিজটি কতটুকু নামপা। উনি বললেন 11 থেকে 12 কিলোমিটার এই ব্রিজটি নামপা। বুঝতে পারছেন তো এই ব্রিজটি কতটুকু নামপা। অনেক বড় একটি ব্রিজ। আমাদের অনেক কষ্টের টাকা দিয়ে এই ব্রিজটি তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে তো পারছেন অনেক সুন্দর এই ব্রিজটির কাজ হয়ে গেছে। এগুলো কিছু কিছু কাজ আছে, এগুলো চলমান আছে। ঠিক হয়ে গেছে। ব্রিজটি উদ্বোধন হয়েছে তোমার 2023 সালে উদ্বোধন হয়েছে। আর এই মাত্র আমরা চলে আসলাম বরিশাল বিভাগে। বরিশাল বিভাগে আমি বেশি কিছু জানি না, কিন্তু ঢুকতাছি। আপনারা বরিশাল বিভাগে এসে দেখবেন, বাহ, অনেক সুন্দর লাগতেছে। মাশাল্লাহ, দেখার মতন জায়গাটি। আসলে কথা হলো, আমরা যেদিকেই যাই না কেন আল্লাহর এই দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, আমরা অনেকেই জানি না, কিন্তু দেখলে অনেক মুগ্ধ হয়ে যায়। সবাই আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর কিছু যদি বলার থাকে আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদের উদ্দেশ্যে যা জানি তাই আপনাদেরকে কমেন্ট করে জানাবো।